কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো সরকারের অধীনে আর গোলামি করবো না। যারা এই জীবন পাচাটি করছে, যারা এই জীবন পাচারি করছে, তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। সেই অবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত। আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে, আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে, তারা আজকে দেশ পলাতক। আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে। যাই হোক, এখন পর্যন্ত নাই কেউ। একজন আসছে, আমাদের দাবি দেওয়া আছে কিছু, আমরা কথা বলবো, আমরা সবার সাথে কথা বলবো। কথা বলার পর আমরা বসবো। আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল, এই জিনিসটা আমরা এখন ভাঙছি। আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা, এটা আমার কথা না। আমরা যারা আছি রাজারবাগে, যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত, প্রত্যেকে, শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি, বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি। আমার মনের কথা আমি মনে করি, প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা, আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন। তার জবাব কালকে প্রত্যেকটা থানায়, কালকে যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা তো মরতে আসি নাই ভাই, আমরা কাউকে মারতেও আসি নাই। আমরা কেন এটা শিকার হইলাম? আমরা কেন প্রথম, যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন, তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না। আমাদের পুলিশের রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্য আমাদের ইউজ করছে। আপনারা অবশ্যই জানেন কারা কারা ইউজ করছে। 4-5টা এজেন্টটা পুলিশের হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন, এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করছে, সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে। এদের শাস্তি, আমাদেরকে যেভাবে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটায় মারছেন, এদেরকেও রাস্তায় এনে কুত্তার মতো পিটান। ডিআইজি হারুন, অতিরিক্ত আইজিপি হাবিব, অতিরিক্ত ডিআইজি বিপ্লব, এ সকল নিকৃষ্ট। আমরা চাই যে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত হব। আমাদের ভিতরে রাজনৈতিক প্রভাব থাকবে না। আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই। কোনো রাজনৈতিক দলের কোনো ছত্রছায়ায় আমরা থাকতে চাই না। না, আমরা এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক, আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত চাই। আমাদের লোক ফুটবলের মতো, আমরা ফুটবলের মতো, বুঝছেন? আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিকভাবে আমাদেরকে হেনস্থা করা হয়। আমাদের আর কোনো সমস্যা নেই, এখানে আমরা সবাই পেটে দেয় চাকরি করি। বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে, তারা যদি ভিতরের কতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায়, তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী, তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো। আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না। আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপরে হামলা চলতেছে, বিভিন্ন পরিবার অরক্ষিত আছে, আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না। আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। আমরা যারা অধস্তন, হুকুমের গোলাম মাত্র, আমাদের পাশে আপনারা থাকুন, আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি। সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে, তাদের হুকুম পালন করতে বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি। তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আছে, কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম, যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন মইনুল ইসলাম, ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান, একদম মানবিক পুলিশ অফিসার। ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয়, পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের দায়িত্ব প্রত্যাহার থেকে বের হয়ে এসে আবারও তারা কর্মে যোগ দিবে, এটাই আশাবাদ করি। আইজিপি স্যারও একজন ভালো মানুষ, যতদূর জানি। ওনার সেই সৎসাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবার সুসংগঠিত হবে ইনশাল্লাহ। আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয়, দাঁড়িয়ে যায়, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না করে। আমাদের বাহিনীর অধস্তনদেরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন, আমরা বিগত দিনে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই, কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেখছে, যে সহমত লেখছি, সহমতটাকে কোট করে তাকে সাসপেন্ড করা হয়েছে।
তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এতটাই নিরুপায়, এতটাই অসহায়। আপনারা এই বিষয়টা বুঝতে পেরে, এই বিষয়টা বুঝে অন্তত আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের পরিবারকে আক্রমণ থেকে বিরত থাকুন। আমি আপনাকে আসলে বাস্তবতাটা বলি, আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট, এখানে সিআইডি, এসবি, ডিএমপি, র্যাব, আরও একটা বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে। আগের যে অ্যাসোসিয়েশন ছিল তারা ওই দলের বা ওই রাজনৈতিক মতো পৃষ্ঠের লোক, তাদের তো প্রশ্নই আসে না এখন তাদের কথায় এই অ্যাসোসিয়েশন চলার। তবে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এগুলা সবাই একত্রিত হয়ে সংগঠিত হয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে যে বক্তব্যটা পাবেন এটা বাস্তব বক্তব্য। এখন যেটা আছে ইন্ডিভিজুয়াল। আমাদের দাবি এই যে আমাদের দাবি আপনাকে দেখাচ্ছি, এই যে আমাদের দাবি, আমাদের সকলের দাবি। আমি চাকরি ছেড়ে দিতে চাই, আমি আর এই চাকরি করবো না। তো যে চাকরিতে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, আমার সহকর্মী ভাইকে পুড়িয়ে মারা হয়েছে, আমাদের থানাকে লুটপাট করে নিয়ে গেছে সম্পদ না হয়, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা দলীয় মুক্ত থাকতে চাই। আমরাও যে জনগণের সেবার জন্য এখানে পুলিশ বাহিনীতে এসেছি। আমি আমার বিগত 13 বছর চাকরির জীবনে 4 আনাও কারো কাছ থেকে নিইনি, বরঞ্চ নিজ পকেট টাকা খরচ করেছি। এমনও সময় গেছে যে মানুষের উপকার করতে যে নিজেরই চাকরি থাকে না, এরকম পরিস্থিতিতে আমি মানুষের সেবা করেছি। আমাদের সবাই না, আমাদের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চাই। এদের কারণে আমাদের ভাইদের হত্যা হয়েছে। হারুন, আইজিপি আব্দুল্লাল মামুন, তারপরে মনিরুল, তারপর আরও নাম না জানা অনেকই আছে যারা মানে তাদের হাজার হাজার কোটি টাকা, আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির। অন্য কোনো টাকা না, তাদের এই বেনজির মাদার চোতের বাচ্চা, এই সোরের বাচ্চা আমাদের ব্যাংকটাকে লুট করে খেয়েছে। শহীদুল হক আইজিপি, এও লুট করে খাইছে। বর্তমান আইজিপি যে ছিল সেও লুট করে খাইছে। বিসিএস ক্যাডার কেউ ভালো না, সবাই। ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি করে ফলো এবং শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ।